এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভয়েস চেঞ্জ আমাদের তো বেসিক ক্লাস আমরা স্টার্ট করেছি। ভয়েস চেঞ্জ বেসিক টু অ্যাডভান্স আমরা শিখতে চলেছি। সো এর আগে আমরা ইনডেফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা শিখতে চলেছি ফার্স্ট ইনডেফিনিট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট। দেখো এমনভাবে আমরা এই ক্লাসগুলো করব যাতে প্রতিটি টেন্সের পুরো নলেজ এবং কনসেপচুয়ালি নলেজ আমরা নিতে পারি। এবার তারপরে তো অ্যাডভান্স লেভেল আছি, বাট যারা একদম বেসিকটা ক্লিয়ার করতে পারেনি তাদের জন্য খুবই হেল্পফুল এই ক্লাসটা অন্তত। তারপর বেসিক যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা অবশ্যই অ্যাডভান্স লেভেলে চলে আসবো। সো ভয়েস চেঞ্জে তুমি প্রতিটি ভিডিও ওয়াচ করো, দেখো তোমার কোনো জায়গাতে কিন্তু আটকাবে না। ওকে, সো লেটস স্টার্ট। আজকে আমরা দেখে নিচ্ছি ফার্স্ট ইনডেফিনিট। দেখো ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচারটা অবশ্যই জানতে হবে। অ্যাক্টিভের স্ট্রাকচারটা এর আগেই আমি বলে দিয়েছি যে সমস্ত টেন্সেসগুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের তুমি অবশ্যই বলতে পারবে স্ট্রাকচারটা, যেহেতু টেন্স শিখে গেছো। তাহলে কী আসবে? প্রথমে সাবজেক্ট আসবে, দেন ভার্বের 2 নম্বর ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট। ক্লিয়ার? এর প্যাসিভের স্ট্রাকচারটা একটু আমি বলে দিই, তাহলে কি হবে? প্যাসিভ চেঞ্জ যখন করবে অবশ্যই করতে পারবে। ফার্স্ট কী আসবে? অবজেক্ট আসবে। এই অবজেক্টটা দেখো, এই যে আমার পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে করে আমরা যাচ্ছি। বেসিক তো হচ্ছে ঠিক আছে, বাট এই বেসিকের মাধ্যমে কীভাবে কনসেপ্টটা ক্লিয়ার করা যায় সেটাই কিন্তু আমরা শিখতে পারবো এই ক্লাসে। ওকে, সো দেখো এখানে যে অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটা অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো? প্যাসিভের কিন্তু সাবজেক্ট। ওকে, প্যাসিভের অ্যাকচুয়ালি সাবজেক্ট। এই অবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট, বাট অ্যাকচুয়ালি যদি একে বলা যায় প্যাসিভের সাবজেক্ট। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট কি আসবে? হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অর ওয়ে। ঠিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ হবে, সেটা আমি বলবো কোনটা হবে। অ্যান্ড দেন ভার্বের 3 নম্বর ফর্ম আসবে, তারপর বাই প্রিপোজিশন অ্যান্ড দেন সাবজেক্ট। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কোনটা বলতো? এই সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট, বাট অ্যাকচুয়ালি এটা হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। ক্লিয়ার? এবার আমরা এক্সাম্পলে চলে আসি। ধর আমি একটা এক্সাম্পল দিলাম, হি মেড আ নয়েজ। ক্লিয়ার? একটা বুঝে বুঝে যাও, দেখো একদম 100% তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ভয়েস চেঞ্জ তোমার যে একটু ভয় আসছিল একেবারেই ভয়টা চলে যাবে। এবার দেখো হি মেড আ নয়েজ, এখান থেকে অবজেক্টটা ফার্স্ট কোনটা চুজ করবো? আর নয়েজ হচ্ছে অবজেক্ট। তো ফার্স্ট আমরা আর নয়েজ এটা লিখে নিলাম, যেহেতু প্যাসিভ ভয়েসে ফার্স্ট অবজেক্ট রয়েছে। ওকে, দেন ওয়াজ অ্যান্ড ওয়ের আছে। এবার একটু বলে দিই, ওয়াজ আমরা কোথায় ইউজ করব? যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ ইউজ হবে, অ্যান্ড দেন যদি প্লুরাল হয় তাহলে ওয়ের হবে। ঠিক, একদমই সিম্পল। এখানে দেখো আর নয়েজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার, এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার হয়, তাই তো সিঙ্গুলার হবে, এটা অ্যাকচুয়ালি আমরা গুনতে পারবো না নয়েজটাকে। এবার এখানে কি আসছে? ওয়াজ আসছে। কেন বলো তো? যেহেতু এটা সিঙ্গুলার হলো। তাহলে আর নয়েজ ওয়াজের পর কী আছে? ভার্বের 3 নম্বর ফর্ম। এই যে মেড, এই মেড ভার্বটা অ্যাকচুয়ালি কোন ভার্ব থেকে এসেছে বলো তো? মেক। ইয়াস, মেক হচ্ছে V1, আর এর V2 হচ্ছে, V2 হবে কি? মেড, MAD মেড। অ্যান্ড এর যদি 3 নম্বর ফর্ম বলা যায় তাহলে এটাও আসবে মেড। সো 3 নম্বর ফর্ম এখানে আমরা দিয়ে নিচ্ছি, তাহলে MADE। আর নয়েজ ওয়াজ মেড, তারপর বাই প্রিপোজিশন, এই যেখানে বাই দেওয়া রয়েছে, আর তারপর কি হচ্ছে? সাবজেক্ট, অর্থাৎ এই যে অ্যাক্টিভের সাবজেক্ট। আচ্ছা এখানে একটু দেখো, অ্যাক্টিভের সাবজেক্ট কি রয়েছে? হি। তাহলে কি আমি ওখানে হি দিতে পারি? নো, একদমই দেওয়া চলবে না। কেন বলছি একটু দেখো, মন দিয়ে বুঝতে পারবে। এখানে কি আসবে? হিম হবে। কেন হবে বলো তো? আমি দেখো এর আগেই বললাম যে এখানে যে সাবজেক্টটা রয়েছে এটা অ্যাকচুয়ালি প্যাসিভের অবজেক্ট। তাহলে আমি এটা ধরো, এটা অ্যাক্টিভের আমার স্ট্রাকচার চলছে, এখানে কী দিতে? এটা অ্যাকচুয়ালি কী হবে? অবজেক্ট আসবে। তাহলে অবজেক্ট যদি আসে তাহলে হি তো সাবজেক্টিভ ফর্ম, তাই না? তো হি এর যদি সাবজেক্টিভ ফর্ম ওখানে আমি বসিয়ে দিই তাহলে তো অ্যাবসলিউটলি ভুল হয়ে যাবে। সো এই হি এর যে অবজেক্টিভ ফর্ম ওখানে বসাতে হবে। হি এর অবজেক্টিভ ফর্ম কী হয়? হিম হয়। দেখো এর আগে তোমরা হয়তো শিখেছো যে আই থেকে মি হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়। তো অ্যাকচুয়ালি এগুলো এইভাবে শিখলে হবে না, এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তো এখানে অবজেক্ট যেহেতু বসাতে হবে ওই জন্য হিটা বসানো চলবে না। হি এর যে অবজেক্টিভ ফর্ম হয় অর্থাৎ হিম, সেই হিমটা ওখানে বসাতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আবার একটু রিভিশন করে নাও। অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, দেন ভার্বের 2 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট আসবে। প্যাসিভ যখন আমরা চেঞ্জ করতে যাব অবজেক্ট উইল কাম ফার্স্ট, যেহেতু অ্যাজ ইউজুয়াল অবজেক্ট আসবে, আর সেই অবজেক্টটাই হচ্ছে প্যাসিভের অ্যাকচুয়ালি সাবজেক্ট। অ্যান্ড দেন
হেল্পিং ভার্ব হিসেবে এখানে কি আসবে ওয়াজ অ্যান্ড ওয়ে, তারপর কি আসছে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর বাই প্রিপোজিশন হবে, অনেক ক্ষেত্রে হয়তো প্রিপোজিশন টু বসতে পারে, উইথও বসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেখানে ইউজ হতে পারে। অ্যান্ড দেন নেক্সট হয়েছে সাবজেক্ট, এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসের অবজেক্ট। ক্লিয়ার হয়ে গেছে? দেখো একটু হয়তো সময় লাগতে পারে, বাট আমরা একেবারেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে যাব। এটা তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম কোনটা, ফার্স্ট ইনডেফিনিট। এবারে আমাদের আসছে ফিউচার ইনডেফিনিট। দেখো একটা একটা আমরা কিন্তু ক্লিয়ার করব, এবং এটা তো বেসিক চলছে। এবার বেসিক যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে না, তারপর যে অ্যাডভান্স লেভেল কীভাবে করতে হয়, তোমরা যারা কম্পিটিটিভ স্টুডেন্টস রয়েছে কম্পিটিটিভ এক্সামে তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে, যেহেতু আমি বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে যাবো। ওকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমার রিপ্লাই দেবো কমেন্টে। এবার আমরা চলে আসবো ফিউচার ইনডেফিনিট। দেখো ফিউচার ইনডেফিনিট অ্যাট ফার্স্ট অ্যাক্টিভের ফর্মটা আমাকে জানতে হবে। কি আসবে, প্রথমেই সাবজেক্ট আসবে, দেন শ্যাল অর উইল। এখানে দুটো হেল্পিং ভার্ব আমাদের ইউজ হয়, শ্যাল আর উইল, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম হয়, দেন অবজেক্ট আসবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ ইউ ক্যান সে ফিউচার ইনডেফিনিট অর সিম্পল ফিউচার টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স যদি তুমি করতে শিখেছো টেন্স ক্লাসে, তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে যে আমি তো এটা বলেই দিলাম যে অ্যাক্টিভ মিনস অল টেন্সেসগুলো, যে সমস্ত টেন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এবার এটা আমি প্যাসিভ কীভাবে করা যাচ্ছে একটু দেখে নিই। প্যাসিভ আসবে ফার্স্ট, অবজেক্ট আসবে। আচ্ছা এবার বুঝতে পেরে যাচ্ছ তো যে অবজেক্ট মানে অ্যাকচুয়ালি সাবজেক্ট, ঠিক অ্যাকচুয়ালি সেটা সাবজেক্ট হচ্ছে কোড, প্যাসিভের সাবজেক্ট হচ্ছে। ওকে, তো ফার্স্ট আমি অবজেক্টটা নিলাম, অ্যান্ড দেন তারপর কি আসবে, অবশ্যই হেল্পিং ভার্ব আসবে। তো এখানে হেল্পিং ভার্ব একটা তো ইউজেই রয়েছে, শ্যাল অ্যান্ড উইল, আছে না, শ্যাল অ্যান্ড উইল। আরেকটা এখানে হেল্পিং ভার্ব যেটা ইউজ করতে হবে বি, এটা একটু মনে রাখতে হবে। শ্যাল উইল তো আগে ছিলই, বি একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, অ্যান্ড বি এর পর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর একটা বাই প্রিপোজিশন, আর তারপর কি আসবে, সাবজেক্ট আসবে। এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভের সাবজেক্ট, বাট অ্যাকচুয়ালি প্যাসিভের অবজেক্ট। ইয়েস, বোঝা গেছে? এবার আমরা কোশ্চেন দেখে নিচ্ছি। সি উইল মেক আ পট। ওকে, সি উইল মেক আ পট। এবার দেখো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, যাদের টেন্স হয়তো একটু মনে হচ্ছে স্যার আমি বুঝতে পারছি না, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, লেট মি ক্লিয়ার। দেখো সিটা হচ্ছে সাবজেক্ট, উইল হেল্পিং ভার্ব হিসেবে ইউজ রয়েছে, অ্যান্ড দেন V1 দেন অবজেক্টস। ওকে, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার। এবার এটাকে প্যাসিভ কীভাবেই করব, প্যাসিভ যখনই করব তখন আমাকে ফার্স্ট কিন্তু অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তো এখানে রয়েছে আ পট, ওকে অবজেক্ট এটাই তো। এরপর কি রয়েছে শ্যাল অ্যান্ড উইল। এবার কোনটা আমি ইউজ করব, এখানে হয়তো অনেক স্টুডেন্টের প্রবলেম হয়ে যায়, স্যার শ্যাল ইউজ করব নাকি উইল ইউজ করব। তোমাদের একটু কথা আমি বলে দিই যে দেখো এখন মডার্ন ইংলিশে যে কোনো সাবজেক্টের পরেই তুমি উইল ইউজ করতে পারো। ওকে, ইউ ক্যান ইউজ উইল আফটার অ্যানি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের পরেই তুমি উইল ইউজ করতে পারো। সো আমি এখানে উইলটা দিয়ে দিচ্ছি, আ পট উইল, দেন কি আসবে ভি, তাই না? এই যেটা বললাম যে বিটা একটা এক্সট্রা তোমাকে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করতে হবে। তাহলে আ পট উইল বি, হেল্পিং ভার্বের পরে V3 আসবে, V3 কি আসবে মেক, মেড, এর আগে তো আমি এখানে বলেই দিলাম মেড হবে, দেন প্রিপোজিশন বাই, আর তারপরে এই সাবজেক্টটা এখানে কি হচ্ছে সিটা কি আসবে হার হয়ে যাবে। কেন হবে বুঝতে পারা যাচ্ছে? আমি দেখো কনসেপ্টে কিন্তু একেবারে ক্লিয়ার করে নিয়ে যাচ্ছি, একটু হয়তো সময় লাগবে, বাট তুমি ভাবো যে আমি নিজে ক্লাসটা করছি, নিজে আমি বুঝে যাচ্ছি, ঠিক বোরিং হলে একদমই চলবে না, জাস্ট একটা মাইন্ডে পুরো কিন্তু সেট করতে হবে, যেহেতু এটা বেসিক ক্লাস। ক্লিয়ার বোঝা গেছে? একদমই ক্লিয়ার হয়ে গেছে। সো ইনডেফিনিট আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।